আমরা তো রোজ কত কথাই বলি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে ছোটবেলায় শোনা কিছু কথা, কিছু শব্দ একটা শিশুর ব্রেনকে একেবারে সারা জীবনের জন্য বদলে দিতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। শৈশবের বেড়ে ওঠায় শব্দের কী প্রভাব, আর এর পেছনের সায়েন্সটাই বা কী? বলা হয় কথা তরোয়ালের চেয়েও ধারালো। কথাটা কিন্তু একদম সত্যি, বিশেষ করে যখন সেই কথাগুলো শিশুদের উদ্দেশ্য করে বলা হয়। এর প্রভাবটা কিন্তু শুধু তখনকার মতো মন খারাপ করা নয়, এটা একটা গভীর দাগ কেটে দিতে পারে, যা হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে বেরু কয়েকটা শব্দ একটা গড়ে ওঠা মস্তিষ্কের গঠন কিভাবে বদলে দেয়? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু তলিয়ে দেখা যাক। তো সবার আগে চলুন দেখি, যখন একটা শিশুর সাথে খারাপ ভাষায় কথা বলা হয় তখন তার ব্রেনের ভেতরে ঠিক কী ঘটে, ক্ষতির রাস্তাটা কিভাবে তৈরি হয়। আচ্ছা, ভার্বাল অ্যাবিউজ বা মৌখিক নির্যাতন বলতে আমরা ঠিক কী বুঝি? দেখুন, এটা কিন্তু একদিন হঠাৎ রেগে গিয়ে বকাঝকা করা নয়। এটা হলো দিনের পর দিন চলতে থাকা একটা ব্যাপার, যেখানে একটা শিশুকে অনবরত সমালোচনা, ভয় দেখানো বা অবহেলা করা হয়। ফলে শিশুটা সবসময় নিজেকে ছোট, দোষী ভাবতে শুরু করে, ভয় পায়। ভাবছেন এটা হয়তো খুব বিরল কোনো ঘটনা? একদমই না। ব্যাপারটা যে কতটা কমন তা একটা সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে চমকে যেতে হয়। ২০২৩ সালের একটা স্টাডিতে দেখা গেছে, যুক্তরাজ্যে প্রতি ৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন, মানে চিন্তা করুন, একজন ছোটবেলায় এই ধরনের মৌখিক নির্যাতনের শিকার হয়েছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? এই ধরনের নির্যাতন কিন্তু শুধু মনে কষ্ট দেয় না, এটা আক্ষরিক অর্থেই একটা শিশুর মস্তিষ্কের গঠন বদলে দেয়। হ্যাঁ, ফিজিক্যালি চেঞ্জ করে ফেলে। তো ব্রেনে ঠিক কি পরিবর্তন হয়? মূলত দুটো বড় ধরনের চেঞ্জ আসে। এক, ব্রেনের যে অংশটা বিপদ দেখলে সতর্ক করে, মানে থ্রেট সিস্টেম, সেটা সবসময় চালু থাকে, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। ফলাফল, একটা সাধারণ রসিকতা বা মুখের সামান্য ভাব পরিবর্তনকেও সে বিপদ বলে ধরে নেয়। আর দুই, ব্রেনের যে অংশটা ভালো কিছু ঘটলে আনন্দ দেয়, মানে রিওয়ার্ড সিস্টেম, সেটা ধীরে ধীরে ভোঁতা হয়ে যায়। তখন প্রশংসা বা কোনো ভালো ঘটনাতেও আর তেমন আনন্দ পাওয়া যায় না। আর ব্রেনের এই পরিবর্তনের ফল কিন্তু সারা জীবন ভোগ করতে হয়। দেখা যায় বড় হয়ে উদ্বেগ, ডিপ্রেশনে ভোগার ঝুঁকি অনেক বেড়ে যায়, এমনকি আত্মহত্যার চেষ্টাও দেখা যায়। অন্যদের বিশ্বাস করতে কষ্ট হয়, সুস্থ সম্পর্ক তৈরি করা কঠিন হয়ে পড়ে, মনের গভীরে সবসময় একটা ভয় কাজ করে, এই বুঝি কেউ ছেড়ে চলে গেল। আর সবচেয়ে বড় বিষয় হলো, নিজের সাথে নিজের একটা নেগেটিভ কথা বলা, একটা লড়াই চলতেই থাকে। এতক্ষণ তো আমরা সমস্যার কথা বললাম, শুনলে মন খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু এখানেই একটা আশার আলো আছে। প্রশ্নটা হলো, শব্দ যদি এতটা ক্ষতি করতে পারে, তাহলে কি শব্দ দিয়ে সারিয়ে তোলাও সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাহলে চলুন এবার আমরা মুদ্রার অন্য পিঠটা দেখি, অর্থাৎ কিভাবে একটি শিশুকে সুন্দরভাবে বড় করে তোলা যায় তার একটা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলা যাক। এমন কিছু নিয়ম বা নীতির কথা বলবো যা একটা শিশুর সুস্থ বিকাশের জন্য খুব জরুরি। এখানে কয়েকটা খুব সহজ কিন্তু কার্যকারী স্টেপ রয়েছে। ১ নম্বর হল নিঃশর্ত ভালোবাসা, মানে স্নেহ, আদর, প্রশংসা, এগুলো শিশুর মনে সাহস আর আত্মবিশ্বাস যোগায়। ২, ওর কথা মন দিয়ে শোনা। খোলামেলা কথা বললে বাচ্চারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে শেখে। ৩, ওদেরকে স্বাধীন হতে দেওয়া, ছোট ছোট সিদ্ধান্ত নিতে দেওয়া, দায়িত্ব নিতে শেখানো, এতে ওদের আত্মবিশ্বাস বাড়ে। আর ৪ নম্বর হল প্রয়োজনের সঙ্গে সঙ্গে পাশে দাঁড়ানো। যেমন একটা শিশু কাঁদলে তাকে দ্রুত আদর করে শান্ত করা, এতে ওর মধ্যে ভরসা আর নিরাপত্তার একটা ভিত্তি তৈরি হয়। এখানে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, এই যে পজিটিভ ব্যবহারগুলো, এগুলো কিন্তু এমনি হয় না, এগুলো শিখতে হয় আর ইচ্ছে করে শেখাতেও হয়। এটা একটা চর্চার বিষয়, যা পুরো পরিবারকে একসাথে করতে হয়। আর এই শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় শিক্ষক বা রোল মডেল কারা? অবশ্যই বাবা মা। বাচ্চারা তো আয়নার মতো, তারা যা দেখে তাই শেখে। তাই বাবা মায়ের নিজেদের মধ্যে দয়া, ধৈর্য, সহানুভূতির মতো ব্যবহারগুলো দেখানোটা ভীষণ জরুরি। আচ্ছা, জীবন অবধি তো আমরা শুধু বাবা মা আর সন্তানের কথা বললাম, কিন্তু ব্যাপারটা তো শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ না, তাই না? চলুন এবার পুরো পরিবারের পরিবেশ, যাকে বলে ফ্যামিলি ইকোসিস্টেম, সেদিকে নজর দেয়া যাক। কারণ একটা শিশুর বেড়ে ওঠার পেছনে পরিবারের সবারই একটা ভূমিকা থাকে। একটা সুস্থ ফ্যামিলি ইকোসিস্টেমের জন্য কি দরকার? প্রথমত, বাবা মায়ের নিজেদের মধ্যে একটা সুন্দর, মজবুত সম্পর্ক। এরপর বাবার একটা অ্যাক্টিভ আর পজিটিভ ভূমিকা। ভাই বোন বা পরিবারের বাকিদের সাথে ভালো সম্পর্ক থাকাও খুব জরুরি। আর সব মিলিয়ে বাড়িতে একটা নিরাপদ, ভরসার পরিবেশ তৈরি করা, যেখানে শিশুটা নতুন কিছু শিখতে উৎসাহ পায়। এই স্লাইডে দেখুন,
দুটো দিক তুলে ধরা হয়েছে। একদিকে এমন কিছু আচরণ যার সম্পর্ককে মজবুত করে, আর অন্যদিকে এমন কিছু যার সম্পর্ক নষ্ট করে দেয়। যেমন দেখুন, স্নেহ দেখানো, একসাথে খেলাধুলা করা, একে অপরকে সাহায্য করা, এগুলো সম্পর্ক গড়ে তোলে। আর অন্যদিকে একে অপরকে এড়িয়ে চলা, ঝগড়া করা, দোষারোপ করা বা বাবা মায়ের পক্ষপাতিত্ব, এগুলো কিন্তু সম্পর্কে ফাটল ধরায়। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা খুব জরুরি। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আমাদের পরের প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলাটা একটা বিরাট দায়িত্ব। আর সবচেয়ে বড় কথা হলো, ভার্বাল অ্যাবিউজের মতো ক্ষতিকর জিনিসগুলো কিন্তু চাইলেই আটকানো সম্ভব। এটা শুধু কোনো নৈতিকতা প্রশ্ন নয়, এটার চেয়েও অনেক বড়। একটা শিশুর ব্রেইনের সুস্থ বিকাশের জন্য, তার সারা জীবনের ভালো থাকার জন্য এই মৌখিক নির্যাতন বন্ধ করাটা অপরিহার্য। আজকের বিজ্ঞান কিন্তু এটাই বলছে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য আমরা কোন শব্দগুলো বেছে নেব? সেই শব্দগুলো যা একটা মনকে ভেঙে দেয়, নাকি সেই শব্দগুলো যা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।